এখন আবার আমাদের ভারতবর্ষে আইপিএল ক্রিকেট খেলা চলছে। এই ক্রিকেট খেলায় যারা দেখেন বা বোঝেন দেখবেন যে এক পক্ষ ব্যাট করার পরে যখন দ্বিতীয় পক্ষ ব্যাট করে, যখন জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়, যিনি হয়তো জয়ের কাণ্ডারি তিনি হয়তো ওই মুহূর্তে আউট হয়ে গেলেন, তখন একজন ব্যক্তিকে নামতে হয়, তখন হয়তো 5-6 রান করা বাকি, তিনি সেই কাজটা করে আসেন। তা আজকে শুরুর থেকেই দেখলাম যে বাণীপাঠ, গান এবং শ্রদ্ধেয় সঞ্চালক দাদা আমাদের শঙ্কর বসাকদা, উনি খুব সম্ভব আলিপুরদুয়ারেরই হবেন। তো তিনি এই আজকের এই সৎসঙ্গের সেই ক্রিকেট খেলার মতোই সৎসঙ্গটাকে সেই জয়ের পথে অলরেডি তারা নিয়েই গেছেন। ওই নিয়ম রক্ষার্থে শেষে ইষ্ট প্রসঙ্গ থাকে, আমি সেটা করছি, কিন্তু সঞ্চালক দাদা তার সঞ্চালনার মধ্য দিয়ে মাঝে মধ্যে বেশ সুন্দর ইষ্ট কথা পরিবেশন করে ইষ্ট প্রসঙ্গ করেই চলেছেন। সেই জন্য আমি তত্ত্ব কথায় যাব না। আমি যেটা বুঝি আমাদের শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করেছি, আমাদের পরম সৌভাগ্য, আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় আমাদের পিতৃদেবকে দেখে ও বুঝে তিনি আমাদের ভাই বোনদের ইষ্টমুখী করেছেন। কারণ তাকেই কাছ থেকে দেখেছি, তার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করেছি, এবং যার উপরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদার যে আশীর্বাদ একদম এই শ্রাবণের বারিধারার মতন অনবরত সারা জীবন ধরে বর্ষিত হয়েছে। ওই শুধু আমাদের বাবা একটা কথাই বলতেন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেক, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। তার মধ্যে 2-3টে জিনিসকে বেশি গুরুত্ব দিতেন, ওই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস। ওই যে সত্যানুসরণে একটা জায়গায় আছে, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। তাই আমরা এই মুহূর্তে সেই প্রেমেরই সঙ্গ করছি, সৎসঙ্গ করছি, তিনি আপনিই প্রকট হবেন। এবং আমরা যখন দীক্ষা নিয়েছি, তখন দীক্ষাদাতা ঋত্বিক দাদা যিনি থাকেন, তিনি সবকিছু বলার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বলতেন যে প্রতিদিন বাড়িতে সকালবেলায়, ভোরবেলায় নাম ধ্যান ইত্যাদির পরে ইষ্টবৃতি, তারপরে সমবেত প্রার্থনা, এবং সমবেত প্রার্থনার পরে 2টো বই ঠাকুরের, এই সহস্রলিখিত সত্যানুসরণ গ্রন্থ এবং নারীর নীতি, এই গ্রন্থ দুটো অবশ্যই পাঠ করা দরকার। আর আমাদের বাবা আমাদের ভাই বোনদের বলতেন যে সত্যানুসরণ যখন পাঠ করবে, প্রথম পাতার যে কথাটা আছে সেটা আগে পাঠ করবে, করে তারপরে তুমি যে পাতাটা আগের দিন পড়েছো তার পরের পাতায় যাবে, সেই অংশটা পড়বে, এই করে করে শেষ করবে, আবার পড়বে। কিন্তু প্রথম পাতার অংশটা প্রতিদিন পড়বে, কারণ ওটাই তোমার জীবন চলনার পথে তোমাকে প্রতিদিন ঠক্কর দেবে এবং তোমাকে সজাগ রাখতে সাহায্য করবে ইষ্ট পথে চলার। ওই যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, বাবা এই কথাটা বলতেন আমাদেরকে নিজেরাই, আমরা জানি বলে বলতেন, দেখো কত জায়গায় সাবধান সতর্ক করছেন ঠাকুর আমাদের। প্রথমেই বলছেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই ঠাকুরত্ব জাগানো যেটা, এটা হচ্ছে আমার বিবেক বোধ, আমার সত্তার খোরাক। সত্তার খোরাক কি? সেই সততা, স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা, কর্তব্য পরায়ণতা।
মনমুখ হয়ে এক করে ইষ্ট পথে চলা, গো বিটুইন না করা, এগুলোর মধ্য দিয়ে আমার মধ্যে সেই ঠাকুরত্ব ভাব জেগে উঠে। এবং শ্রী শ্রী ঠাকুর, আমরা যে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি, সেই জীবন চলার পথে আমাদেরকে কিভাবে চলতে হবে বলছেন, দীক্ষা নিয়েই যজন যাজন ইষ্টভৃতি করে সৎসঙ্গী হয়ে মানুষের দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ যদি তোমার চোখে না পড়ে, কারো উপকারেই যদি তুমি না লাগো, তবে তুমি কিসের সৎসঙ্গী? ভণ্ড লেবাসধারী স্বার্থপর ছাড়া তোমার আর কোনো পরিচয় নেই। আরেক জায়গায় বললেন আমাদের কেমন হতে হবে, যে এমন হওয়া চাই যাতে তোমাদের সান্নিধ্যে এসে হাজার হাজার মানুষের জীবনের প্রদীপ জ্বলে ওঠে। তোমার ঠাকুর যদি তোমার জীবনে জীবন্ত না হন, তবে মানুষ তোমার ঠাকুরকে পাবে কি করে? এমন ভাবে চলবে মানুষ যেন তোমাদের শ্রদ্ধা করে, সুখী হয়। শ্রদ্ধা না করলে তাদের যেন ভালো লাগে না, তবেই তোমারও মঙ্গল তাদেরও মঙ্গল। নচেত তোমার যে জৌলস সেটা জোনাকি জৌলস, ওই জৌলুসের মধ্যে কিচ্ছু নেই। তার মানে মূল কথা হলো সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, যজন যাজন ইষ্টবৃতি সস্তৈনী সদাচার। এবং এই ভালোবাসাটা কেমন হওয়া উচিত? ঠাকুর বলছেন এক জায়গায়, ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন, তিনি অল্প বয়স বেঁচেছেন, শ্যামাচরণ মুখোপাধ্যায় দাদা। উনি বোধহয় খুব সম্ভব 1905 সালে তার জন্ম, এবং 1940 সালে 35 বছর বয়সেই তার অকাল মৃত্যু। ওই যে স্বামী বিবেকানন্দ যেমন তা বলেছিলেন, গুরুর কথা বলতে গিয়ে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলতে গিয়ে, যে টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ দ্য গুরু উইদাউট লিস্ট হেজিটেশন ইজ দ্য সিক্রেট সাকসেস অফ লাইফ, দেয়ার ইজ নো আদার ওয়ে টু ফলো। বলছে লিস্ট হেজিটেশন, কোন রকম সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সেইভাবে গুরুকে মেনে চলতে হবে, এবং সেটাই আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। আবার শ্রী শ্রী ঠাকুরও সত্যানুসরণে বললেন, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরমানন্দে। যে একটু আগে শঙ্কর বসাকদা বলছিলেন তার দর্শন একদম, তিনি এখনো জীবন্ত। এবং আমরা তো পরম সৌভাগ্যবান, তিনি আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন। তিনিও বাণী দিলেন যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি জ্যান্ত হয়ে আছেনই, কিন্তু ওই নিষ্কাম ভালোবাসা, বেকুবের মতন ভালোবাসা। আমার বাবা এই কথাটা খুব বলতেন, যে ঈশ্বরকে ঠাকুরকে ভালোবাসতে হবে বেকুবের মতন, এবং তিনি যা বলবেন সেটাই করতে হবে বিনা দ্বিধায়, যে বিনা জোরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে। এই শ্যামাচরণ মুখোপাধ্যায় দাদার এক ঘটনাটা বলি, এটা বাবার কাছ থেকে শুনেছিলাম। আমাদের ভালোবাসা অনেকেই থাকে, তিনিও শ্রী ঠাকুরকে খুব ভালোবাসতেন, মানে ভাবাই যায় না কিরকম ভালোবাসতেন। শুধু একটা ঘটনা বলি ওনার, উনি আবার অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চর্চাও করতেন, করতে করতে আরো অনেক জ্যোতিষদের সঙ্গে আলোচনা করতেন, করতে করতে দেখলেন একটা সময় ওই হয়তো 1935 ওই রকম সালে, এটা তখন এই পাবনা হিমায়তপুরের ঘটনা, যে ঠাকুরের ওই সময় শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে, ঠাকুরের বেঁচে থাকাও নাকি দুষ্কর। তো ওনাকে হীরার আংটি ঠাকুর যদি ধারণ করেন তাহলে ওনার জীবন রক্ষা পাবে। শ্যামাচরণ মুখোপাধ্যায়, ওনাদের এমন কিছু সম্বল নেই, বাবাকে হারিয়েছেন, মাকে নিয়ে চলছেন। তো উনি কি করলেন, উনি কলকাতার বাড়িতে আসলেন, ওনাদের কলকাতার বাড়ি, কলকাতার বাড়িতে এসে ওনার দাদার কাছে বাড়ির যে জমিটা, বাড়িটার দলিলটা চাইলেন। দাদা ওই এমনি ভাবছেন কিভাবে দলিলটা নিয়েছেন,
নিয়ে দলিল বন্ধক দিয়ে তার থেকে যে টাকাটা পেয়েছেন সেই টাকা দিয়ে কলকাতার থেকেই একটা হীরার আংটি গড়ে ঠাকুরের জন্য হিমায়তপুরে নিয়ে গেছেন। আর এর মধ্যে ওনার মা তো হিমায়তপুরেই আছেন, স্বামীহারা, ঠাকুরের কাছেই থাকেন। ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী তাকে খুব ভালোবাসতেন। অ্যাকচুয়ালি মাতা মনমোহিনী দেবী ওনাদের ৩ বোনকে, মানে শ্যামাচরণ মুখোপাধ্যায়ের মা এবং আরো ২ বোনকে হিমায়তপুরে নিয়ে গেছিলেন। তারা ঠাকুরের কাছেই থাকতেন। মা হঠাৎ খবর পেয়েছেন, মা ওই ছোট ছেলে, ওই শ্যামাচরণ দা, তার ডাক নাম ছিল গোপাল, "এরে গোপাল, তুই বাড়ির দলিলটা কি করেছিস?" উনি কিচ্ছু বলেন না। এবার মা যখন দলিলের খোঁজ করছে, উনি তো হীরের আংটি কিনে এনেছে, ঠাকুরের কাছেও নিয়ে যেতে পারছেন না, কারণ ওনার মা বা ঠাকুরকে ওটা অভিযোগ করেছেন, কমপ্লেন করেছেন যে ঠাকুর, গোপাল তো বাড়ির দলিল নিচে কি করছে কিছু বলে না। তারপরে ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর শ্যামাচরণ দাকে ডেকেছেন, বলে, "কি করেছিস রে দলিল?" চুপচাপ বসে আছে, কিছু বলছে না। বলে, "বল কি করেছিস?" যখন একটু রেগে গেছেন, বলে, "ঠাকুর, আপনার তো এখন সময় ভালো না, আপনার সময় খুব খারাপ, আপনাকে এখন হীরের আংটি ধারণ করতে হবে, আমি টাকা পাবো কোথায়? আমি এই জন্য আমার বাড়ির দলিলটা বন্ধক দিয়ে এই হীরের আংটিটা কিনেছি।" বলছে, "ধুস শালা, দাঁড়া।" আরেকজন কয়েকজনকে বলছে, "এই হীরের আংটি হবে নি, ওনার দলিলটাকে ফেরানোর ব্যবস্থা কর।" অন্যান্য গুরু ভাইরা যেখান থেকে বন্ধক দিয়েছিলেন সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে ওনার মাকে আবার সেই দলিলটা ফেরত দেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, পরম পিতার তো সবকিছুর ঊর্ধ্বে, জ্যোতিষেরও ঊর্ধ্বে, কিন্তু ওনার ভালোবাসাটা একবার দেখেন, যে যে ভালোবাসার মধ্য দিয়ে উনি ওনাদের পৈতৃক যে সম্পত্তি সেটাকে পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছিলেন। এই ছিল ওনার ভালোবাসা। এবং শ্রী শ্রী ঠাকুরও ওনার সঙ্গে যে শ্যামাচরণ দা থাকতেন, তিনি শ্যামাচরণ দা সম্বন্ধে বলতেন যে ওর অন্তঃকরণটা ছিল ভীষণ প্রত্যয় আর প্রীতির উৎসারণী শক্তিতে ভরপুর। বলছে, উনি তো গোপাল বলেই ডাকতেন, বলে, "গোপালের কথা কি বলবো, ও তো ছিল আমার হাতের লাঠির মতো ছিল, আমার ইঙ্গিত বুঝে চলতে চেষ্টা করেছিল, বলে যেমন ছিল বিদ্যে তেমন ছিল বুদ্ধি।" এই হেন শ্যামাচরণ দা, যাকে ঠাকুরও কত ভালোবাসতেন, তিনিও ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। কিন্তু ওই একটা কথা, যে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। এতটুকু বিচ্যুতি ঘটলে চলবে না, এতটুকু নিজের মতন করে চললে চলবে না। তার ইচ্ছাই সব, তার ইচ্ছায় আমি চলছি, এই জায়গাটায় একদম 100% পুরোপুরি আত্মসমর্পণ করে থাকতে হবে। তো এই শ্যামাচরণ দা পাবনায় থাকাকালীন ওই পাবনারই, এবং উনি ওই সময় সৎসঙ্গের সেক্রেটারিও, 1940 সালের ঘটনা, একজন আশ্রম কর্মী দুর্গাচরণ সরকার দাদা হিমায়তপুরে, তাকে নিয়ে ফরিদপুর যাচ্ছেন, ওখানকার জমিদারের কাছে কি একটা দরকার আছে, তো যাচ্ছেন। তারা ঠাকুরের কাছে পারমিশন নিচ্ছেন যে ঠাকুর এখন ওখানে যাব, এই দরকার আছে। বলছে, "হ্যাঁ যা, কিন্তু ৩রা আগস্টের আগে", একদম পই পই করে বলে দিলেন, বর্ষাকাল ছিল। বলছে, "৩রা আগস্টের আগে কিন্তু এই আশ্রমে ফিরে আসতে হবে", বলে আজ্ঞে। এবার ওনারা ফরিদপুরের জমিদারের বাড়িতে গিয়ে, ওনার নাম ছিল প্রমথনাথ গঙ্গোপাধ্যায়, ওনার ওখানে থেকে থেকে ওই প্রমথদা হঠাৎ ওই দুর্গাচরণ দাকে বললেন, কলকাতায় ওনার কোনো আত্মীয় আছে, ওখানে যদি একজন ইংরেজ সাহেব আছে, তাকে একটু সুপারিশ করা যায়, তাহলে তার চাকরিটা হয় ভালো চাকরি, এবং সেটা শ্যামাচরণ দা পারবেন। ওই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার ভীষণ বুদ্ধি ছিল, তার যেমন ছিল বিদ্যে তেমন ছিল বুদ্ধি, খুব ভালো ইংরেজি বলতে পারতেন,
তো সেটা শ্যামাচরণ দাকে দুর্গাচরণ দা বললেন, দেখেন আপনি কি ওই সাহেবকে বললে তাহলে ওর ছেলেটার চাকরি হয়। শ্যামাচরণ দা বললেন, দুর্গাচরণ দা তা তো হয়, কিন্তু তাহলে ঠাকুর যে বলছেন আমাদের ৩ তারিখের আগে দেওঘর এই হিমায়তপুরে পৌঁছতে, তাহলে তো ৩ তারিখ পার হয়ে যাবে। দুর্গাচরণ দা বলেছে, আরে তুমি তো মানুষের মঙ্গলের জন্যই দেওঘরে যাবে, এই কলকাতায় যাবে ওই সুপারিশের জন্য, ওটা তো ইষ্ট কাজই, তাতে তার চাকরি হবে, ভালো ছেলে আমাদের গুরু ভাই, তো ওটা ঠাকুর বুঝবেন। এবং দুর্গাচরণ দা বয়সে বড় ছিল, দাদার কথা যেভাবেই হোক ওনারা সেই ১৯৪০ সালের ওই ফরিদপুর থেকে রাতের ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। মধ্যরাতে খুব সম্ভব মাঝদিয়া স্টেশন, ওদের নদিয়া ডিস্ট্রিক্টের সেই মাঝদিয়া স্টেশনের কাছে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ওই শ্যামাচরণ দা এবং দুর্গাচরণ দার দুজনেরই অকাল প্রয়াণ ঘটে। এবং শুনলে অবাক হবেন, ঠাকুর যখন এই সংবাদ পান তিনি ৭ দিন কিছু খাননি, তিনি না খেয়েছিলেন। ভালোবাসা এত গভীর ছিল, শুধু বলতেন ওই ৭ দিন আমার কথা শুনলো না, আমার কথা শুনলো না। তারপরে সেই শ্যামাচরণদার মা এসে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরের কাছে বললেন, ঠাকুর যা হবার তো হয়েছে, অত শোনেনি আপনার কথা, আপনি এখন কিছু খাওয়া দাওয়া করুন, না হলে আমরা যে ভালো থাকছি না, দেখা যায় না তো। তারপরে ঠাকুর সেই আবার খাওয়া দাওয়া শুরু করেন। তো দাদা কারো অডিও খোলা আছে, অডিওটা বন্ধ করুন, অডিওটা বন্ধ করুন, অডিওটা বন্ধ করুন। এবার এই ঠাকুরের একান্ত ভক্ত সেই গোপালদা বা শ্যামাচরণ দা মারা যাওয়ার পরে আশ্রমে গুঞ্জন উঠল যে ঠাকুর তো ইচ্ছা করলেই শ্যামাচরণ দা দুর্গাচরণ দাকে বাজাতে পারতেন, ঠেকাতে পারতেন। ঠাকুরের কানেও গেল। ঠাকুর তখন বললেন, গোপাল দুর্গাচরণ তো গেল, সেইটাই মানুষ দেখছে, কিন্তু আরো কত কত মানুষ যে যমের হাত থেকে রেহাই পাচ্ছে তা তো কেউ দেখছে না, সে খবর জানেন একমাত্র পরম পিতা। বলছেন আমাকে হ্যান্ডেলটা না দিলে আমি তো কিছুই করতে পারি না। হ্যান্ডেল মানে তার প্রতি বিশ্বাস, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি আত্মসমর্পণ, তাকে পূর্ণ বিশ্বাস করে তার দেওয়া নীতিবিধি মেনে চলে তার কথা অক্ষরে অক্ষরে ওই যে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। সেই জন্য বলছেন আমাকে হ্যান্ডেল না দিলে তো আমি কিছুই করতে পারি না। হ্যান্ডেল হাতে পেলে আমি সবার কুষ্টি ওলট পালট করে দিতে পারি। কত বড় কথা শুনুন, বলছে হ্যান্ডেল হাতে পেলে, অর্থাৎ তার কাছে যজন যজন ইষ্টবিধি পরণে তার নীতিবিধি মেনে চললে, বলছে আমি তার হ্যান্ডেল হাতে পেলে আমি তার সবার কুষ্টি ওলট পালট করে দিতে পারি নির্বিচারে। তারপরেই বলছেন নির্বিচারে আমার কথা মেনে চলে যে, সে লাখো মূর্খ হলেও সে মহাজ্ঞানী, আর নিজ খেয়ালে চলে যে সে মহাজ্ঞানী হলেও বাস্তবে সে পাগল ও বেকুব। এবং এই শ্যামাচরণদার কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন গোপালের সব ঠিক ছিল, মানে ওই শ্যামাচরণদা, কিন্তু ওর ওই দুর্গাচরণের উপর একটু দুর্বলতা ছিল, ওই যে বয়সে বড় দাদা বলে ওইটাই ওর কাল হয়ে দাঁড়ালো। বলে রন্ধ্রগত শনি যেন কাজ করলো ওখানে, আর তাদের অকাল প্রয়াণ ঘটল। সুতরাং আমার জীবনে আমার ঠাকুরই সব, ঠাকুরই সব কিছু। ওই ইউ আর ফর দ্য লর্ডস নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ডস ও ফর আদার্স। তুমি ঈশ্বরের, তুমি ঠাকুরের, তুমি পরম পিতা, তুমি আর কারো নও। তুমি ঈশ্বরের, ঠাকুরের, সেই জন্য তুমি সবার। আগে ঠাকুরের হয়ে উঠতে হবে, ঠাকুর যা যা বলেছেন তাই তাই করতে হবে।
তাহলেই বাকিটা সবকিছু তিনি করবেন, সবাই আমার হয়ে উঠবে। তিনি যা বলেছেন তাই করতে হবে। এবং এখানে আরো ৫-৬ মিনিট আছে। ওই যে আমি বললাম একটু আগে যে আমার বাবা ঠাকুর ছাড়া পরবর্তীতে শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা ছাড়া কিছুই বুঝতেন না। তাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। জামালদা মন্দির ১৯৮০ সালে বোধহয় উদ্বোধন হয়েছিল, ১৯৮০ কি ৮১। তা আমার বাবা তখন রিটায়ার করেছেন চাকরির থেকে, চা বাগানে চাকরি করতেন। রিটায়ার করার পরেও শ্রী শ্রী ঠাকুরের দয়া বা শ্রী শ্রী বরদার আশীর্বাদ, বাবা আবার ওই শঙ্কর বসাকদা সঞ্চালক দাদা জানবেন, আমাদের জলপাইগুড়ি অদূরে গয়ার কাটা চা বাগানে আবার চাকরি পেলেন। চাকরি করছেন, বাবার বয়স তখন ৬৬-৬৭ হবে। আর আমি তখন কলেজে পড়ি। আমাদের বাড়িতে জলপাইগুড়ির বাড়িতে দুটো সাইকেল ছিল। পুরানো সাইকেলটা আমি নিতাম না, নতুন সাইকেল নিয়ে কলেজে যেতাম। বাবা বলেন, পুরানো সাইকেলটা চালাস না কেন? আমি বলছি, বাবা পুরানোটা ভালো লাগে না তো, ওটা ভারী কেমন, ওই জন্য নতুন সাইকেল। ওই পুরানো সাইকেলটা ছিল আমার বর্দার। আমার বর্দা তখন নাগাল্যান্ডের ডিমাপুরে চাকরি করেন। বাবা বলছেন, না তাহলে ওই পুরানো সাইকেলটা আমি নিয়ে যাব, আমি বাগানে নিয়ে গিয়ে চালাবো। ঠাকুর কোনো জিনিস নষ্ট হওয়া পছন্দ করেন না। বাস যেই কথা যেই ইচ্ছা সেই সাইকেলটাকে রিপেয়ার করে রং টং করতে দোকানে দেওয়ালো, বাবা নিয়ে যাবেন। আর মার খুব চিন্তা, বাগানের রাস্তা পাথরে ভর্তি, বাবা ধুতি পাঞ্জাবি পরেন, ৬৬-৬৭ বছর বয়স হয়ে গেছে। আমাকে বলছেন, তুই পুরানোটা চালা চালা, তাহলে তোর বাবা কিছু বলবে না। আমি বললাম, আমার ভালো লাগে না। তারপরে মাকে দেখলাম, মা প্রতিদিন ঠাকুরের ইষ্টভৃতি করার পরে ১ টাকা করে প্রণামী দেন। তা আমি ওটা দেখেছি, আমি মাকে বললাম, মা এটা কি করো? বলে এমনি প্রণামী দিই। আমি যে, না এতদিন দেখি নাই তুমি প্রণামী দিচ্ছ, কারণ কি? আমি নাছোড়বান্দা, আমি বাড়ির সবার ছোট ছিলাম। তো মা বলল, এরকম তোর বাবা নিয়ে যাবে, ঠাকুর যাতে এটা তোর বাবাকে না নিতে দেন, অর্থাৎ বাবা যাতে পুরানো সাইকেলটা নিয়ে গিয়ে বাগানে না চালান, যদি বাবার কোনো দুর্ঘটনা, সেই জন্য ঠাকুর প্রণামী দিচ্ছেন মা। ঠাকুর মার কথা শুনলেন। বাবা প্রতি শনিবারে বাগান থেকে আসতেন। একদিন রাত্রে ঠাকুর বাবাকে স্বপ্নে দেখা দিচ্ছেন, ভাবুন শুনে। বলে, এই তোর জলপাইগুড়ির বাড়িতে যে পুরনো সাইকেলটা আছে ওটা আমাকে দিবি? একটা ছোট্ট শিশুর মতন বাবাকে বলছেন, তোর বাড়িতে জলপাইগুড়ির বাড়িতে যে পুরনো সাইকেলটা আছে, পুরনো, নতুন না, পুরনো সাইকেলটা আছে, ওইটা আমাকে দিবি? ২-৩ বার বলেছে, ২-৩ বার বাবার ঘুম ভেঙেছে। তখন ঠাকুরকে বাবা হাত জোর করে বলছেন, ঠাকুর পুরনো সাইকেল তুমি চাইছো, ঠিক আছে দিব। ওখানেই শেষ নয়, আবার কিছুক্ষণ পরে ঠাকুর স্বপ্নে দেখা দিচ্ছেন সেদিনই, এই শোন, তুই আমাকে চানাচুর খাওয়াবি? বাবা বলছেন, হ্যাঁ খাওয়াবো। যাই হোক, আর ৩ মিনিট আছে, বিস্তারিত করছি না। তো বাবা আমাকে আর আমার দিদিকে নিয়ে দেওঘরে, মানে অ্যাকচুয়ালি বাবা ওটা শুনেই, শ্রী শ্রী বরদা তখন আছেন ১৯৮০-৮১ সাল, বুঝতেই পারছেন, দেওঘরে যে গিয়ে নিবেদন করবেন, শ্রী শ্রী বরদা যেভাবে বলবেন বাবা সেইভাবে দিবেন। তো বাবার সঙ্গে আমি বাবাকে বললাম আমিও যাব। আমার দিদি সেও বলল আমিও যাব। দুইজনে, আমি আর বাবা আর দিদি দেওঘরে গেলাম সেই ৮০-৮১ সালে। আমি কিছুই না, আমি তো ঘটনাটা জানি, দেখি বাবা কি নিবেদন করেন। তো বাবা গিয়ে দেওঘরে শ্রী শ্রী বরদাকে নিবেদন করছেন যে, বরদা ঠাকুর তো আমার কাছে পুরানো সাইকেল চাইছেন, কি করব? বলে, দিবেন। ঠাকুর পুরানো সাইকেল চাইছে, যেটা চাইছে সেটাই দিবেন। বাবা বলছেন যে, বরদা পুরানোটা দেওয়া যায়, ওটাকে তাহলে একটু রিপেয়ার করে রং টং করে দিলে ভালো হয়। বলে, হ্যাঁ তাই দিবেন। বাবা তাও বসে আছেন। কি আবার বসে আছেন কেন? বলে, বরদা ঠাকুরকে পুরানো জিনিস দিব, এটা কেমন লাগছে, যদি আরেকটা নতুন সাইকেল দিই? দিবে, খুব ভালো। ওর সঙ্গে নতুন, বলে নতুন কোন সাইকেল দিব? তখন রেলে সাইকেল খুব নাম করা। বাবাকে বললাম, ওই রেলে সাইকেল দিবেন। যাক ঠিক হলো, বাবা একটা নতুন সাইকেলও দিবেন, পুরানো সাইকেলও দিবেন। তারপরেই বলছেন,
বর্দা ঠাকুর তো আমার কাছে চানাচুর খেতে চেয়েছেন, কি করব? বলে দিবেন। বলে কোথায় দিব? বলে আপনি চানাচুর কিনে নিয়ে আসুন, ঠাকুরের ভোগ হবে ওই চানাচুর দিয়ে দেওঘরেই। ভাবুন কত দয়াময় ঠাকুর শ্রী শ্রী বর্দা, যে বলছেন আপনি চানাচুর কিনে আনবেন, দেওঘরে ঠাকুর ভোগ হবে। বাবা বলছেন কতটা চানাচুর কিনবো? বলে 5 কেজি। আর ঠাকুর ভোগ হবে। বাবা তখন সৎসঙ্গ পাবলিশিং হাউসের ইনচার্জ গৌরাঙ্গ পালদা দেওঘরের, উনিও সিলেটের লোক, আমরা যেহেতু সিলেটের লোক ছিলাম, গৌরাঙ্গ পালদা বাবারা একই গ্রামের ছিলেন বাংলাদেশে। ওই গৌরাঙ্গ কাকাকে নিয়ে দেওঘর সেই বৈদ্যনাথ ধামে গেলেন। চানাচুর পাচ্ছে ভালো, কিন্তু যে চানাচুর বানাচ্ছে সে নিরামিষাশী না, প্রত্যেকেই আমিষাশী। যা ঘুরে চলে আসলেন 3-4 ঘন্টা। আর গৌরাঙ্গ কাকা বাবাকে বলছেন আরে এরকম পাবেন না, চানাচুর তো ভোগ, কে আপনার নিরামিষ খায়? বাবা বলছে না, দেখা যাক। যাই হোক, বাবা দুপুরের আনন্দবাজার করে আবার নিজে একা রওনা দিলেন। সারা রাত সন্ধ্যা ঘুরে ঘুরে অনেক পরে একটা জায়গায় গিয়ে পেলেন যে একজন চানাচুর বানায় এবং সে নিরামিষাশী। তাও সেটা কনফার্ম হওয়ার জন্য বাবা ফিরে এসে গৌরাঙ্গ কাকাকে বললেন খোঁজ নেন তো নিরামিষ খায় কিনা। খোঁজ নিয়ে দেখা গেল সে নিরামিষ খায়। নিজ চক্ষে দেখেছি। তারপরে বাবা পরের দিন সেই 5 কেজি চানাচুর কিনে নিয়ে আসার পরে বর্দার কাছে দেওয়ার পরে শ্রী শ্রী বর্দা সেটা সেখানে ঠাকুর ভোগে দিলেন। এই হচ্ছে ভক্তের বিশ্বাস, ভক্তের আকুতি এবং তার উপলব্ধি যে ঠাকুর শ্রী শ্রী বর্দা যখন বলেছেন সেই নিরামিষাশী লোকের কাছ থেকে সেই চানাচুর নিয়ে এসে সেই ঠাকুর ভোগ হলো। এবং শ্রী শ্রী বর্দাকে বাবা জিজ্ঞেস করলেন এই সাইকেল দুটো কোথায় দিব? তখন শ্রী শ্রী বর্দা বললেন এর তো 3-4 মাসের মধ্যেই জামালদা মন্দিরের উদ্বোধন, আপনি সাইকেল দুটো ওখানেই দিবেন। আমরা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে সেই সাইকেল দুটো নিয়ে জামালদা মন্দিরের উদ্বোধনের দিন শ্রী শ্রী বর্দার কাছে গিয়েছিলাম। সবাই সপরিবার, আমরা ভাই বোন বাবা মা সবাই। এবং বাবার কাছ থেকে শ্রী শ্রী বর্দা যেভাবে সাইকেল দুটো নিয়েছিলেন সে দৃশ্য আমরা দেখেছি, সেটা ভাবা যায় না। আর বাবা ওই গোয়ার কাটা চা বাগান থেকে ম্যানেজারকে বলে সিল্ড প্যাকেটে 3 কেজির একটা চা পাতার স্পেশাল চা শ্রী শ্রী বর্দাকে দিয়েছিলেন। বর্দা মাথায় ঠেকিয়ে বলেছেন আপনি দিচ্ছেন, আমি এই চা নিশ্চয়ই খাবো। সে অভূতপূর্ব দৃশ্য। এবং এই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদার আশীর্বাদে যে মানুষটার আয়ু ছিল মাত্র 35-36 বছর, তিনি 99 বছর বেঁচে ছিলেন। আমার মারও আয়ুষ্কাল ছিল আমার জন্মের পরে পরেই মরে যাওয়ার, সেই মাও বেঁচে ছিলেন 89 বছর। তো তাদের দয়া অপরিসীম, শুধু একটু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, আর ওনারা যা বলেন এতটুকু বিচ্যুতি না ঘটিয়ে সেইভাবে জীবন পথে চলা, তবেই আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে, ভালো হবে। সময় শেষ, বেশি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরম পিতা রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। কি ভালোবাসা, কিবারে প্রিয় ঠাকুরের কথা বলতে বলতে সেই ঘটনা, বাস্তব জীবনের ঘটনা মধ্যে চলে গেলেন। কি অসাধারণ, কি তার প্রেম ভালোবাসা ছিল। প্রথমে গোপালদার কথাই বললেন। সেই গোপালদা, যে গোপালদা ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল, শ্যামাচরণ মুখার্জি, উচ্চ শিক্ষিত বিজ্ঞানের ছাত্র। উনি বোধহয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন পশ্চিমবঙ্গে। আমি মানে কোন অ্যাকাউন্টিং, হ্যাঁ দাদা, হ্যাঁ কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রেসিডেন্সি কলেজ থেকে, ঠিক। হ্যাঁ দাদা। উনাকে ঠাকুর প্রথম কাজ দিয়েছিল ওই বট গাছের নিচে সাফা করতে, বকুল গাছের না বট গাছের নিচে ঝাড়ু মারা প্রতিদিন।
সেই শ্যামাপ্রসাদ মানে গোপাল আর কি যার নাম, তিনি ঠাকুরকে ওই যে টেস্ট টিউব বেবি বানানোর যে বই ঠাকুরকে 16 টাকা দিয়ে কিনে এনে প্রেজেন্ট করেছিলেন। আর এই গোপালই অ্যাটমিক এনার্জি কেমন করে তৈরি হয় তার ঠাকুরের সঙ্গে রিসার্চ করে বানিয়েছিলেন। এবং ওই যে মানে সমস্ত বিজ্ঞানের মানে অনেক কথা ঠাকুরের সঙ্গে গোপালদার মানে গোপালদার খুব প্রেম ভালোবাসা ছিল। আর ঠাকুর যখনই ওই মায়ের কথা বলতেন, মা মা বলার পরেই তিনি আর 2-3টে নাম বলতেন, তার মধ্যে গোপাল দা ছিলেন 2 নম্বরে। মা, গোপাল, দুলালী, এই সবসময় এদের কথা বলে দুঃখ করতেন ঠাকুর। এর মধ্যে গোপাল ছিল, কি ভালোবাসা ছিল, কত যোগ্য ছিল, আর ঠাকুর কত ভালোবাসতেন এই গোপাল দাকে। আর কত মানে ইষ্টপ্রেম ছিল, মানে তদানীন্তন কালে সেক্রেটারি ছিলেন, তারা বলছিলেন আমি তারই সেক্রেটারি ছিলেন। তার মানে কি মানে কি মানে ব্রেন ছিল, তুখার ব্রেন আর কি,